This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝালকাঠি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের বরিশাল বিভাগের একটি উপকূলীয় জেলা যা সুগন্ধা নদীর তীরে অবস্থিত। এই জেলাটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়। প্রাচীনকালে এটি ব্যবসা বাণিজ্যের জন্য দ্বিতীয় কলকাতা হিসেবে পরিচিত ছিল। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এবং বিখ্যাত কবি কামিনী রায় এই জেলার কৃতি সন্তান। ঝালকাঠিতে রয়েছে দুটি সংসদীয় আসন। এর মধ্যে রাজাপুর এবং কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের 125তম আসন ঝালকাঠি 1 সংসদীয় আসনটির দিকে এখন সারা দেশের মানুষের চোখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 1 আসনে 17 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে 11 জনের মনোনয়ন বৈধ হয়। জাতীয় নাগরিক পার্টির মাহমুদা আলম মিতু জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে ব্যালটের নাম থাকছে 10 জনের। বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামী থেকে দাড়িপাল্লা প্রতীকে ড ফয়জুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে ইব্রাহিম, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মোহাম্মদ কামরুজ্জামান খান, জাতীয় পার্টি জেপি থেকে বাইসাইকেল প্রতীকে মোহাম্মদ রুবেল হাওলাদার, স্বতন্ত্র মোড়ক প্রতীকে মোহাম্মদ সাব্বির আহমেদ, স্বতন্ত্র হাঁস প্রতীকে এম মঈন আলম ফিরোজী, জনতার দল থেকে কলম প্রতীকে মোহাম্মদ জসিমউদ্দিন তালুকদার, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে তারা প্রতীকে মোহাম্মদ সোহরাব হোসেন ও গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে মোহাম্মদ শাহাদাত হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল ভোটের লড়াই হবে বিএনপির রফিকুল ইসলাম জামাল এবং জামায়াতে ইসলামীর ড ফয়জুল হকের মধ্যে। কেমন হবে এই দুইজনের ভোট যুদ্ধ? সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের ফলাফল। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 1,60,683 জন। ভোট প্রদান করেন 69,316 জন। নির্বাচনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 33,500 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস। নৌকা প্রতীকে তিনি পান 16,357 ভোট। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,12,538 জন। ভোট প্রদান করেন 82,071 জন। নির্বাচনে জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু বিজয়ী হয়। লাঙ্গল প্রতীকে তিনি পান 27,812 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহজাহান ওমর। ধানের শীষ প্রতীকে তিনি পান 26,017 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,61,018 জন। ভোট প্রদান করেন 1,03,146 জন। নির্বাচনে বিএনপির শাহজাহান ওমর বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 54,513 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি মঞ্জুর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। বাইসাইকেল প্রতীকে তিনি পান 21,609 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,37,091 জন। ভোট প্রদান করেন 1,15,430 জন। নির্বাচনে আওয়ামী লীগের বজলুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 64,515 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রফিকুল ইসলাম জামাল। ধানের শীষ প্রতীকে তিনি পান 43,098 ভোট। পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম অষ্টম সংসদে বিএনপি, সপ্তম সংসদে জাতীয় পার্টি মঞ্জু এবং নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনে ঝালকাঠি 1, রাজাপুর, কাঠালিয়া আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় ঝালকাঠি 1 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 43.14% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 23.60%, বিএনপি 48.33%, জামায়াতে ইসলামী 2.68%, স্বতন্ত্র ও অন্যান্য 25.39% ভোট পায়।
1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.93% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 28.99%, বিএনপি 31.70%, জাতীয় পার্টি 33.89%, জামায়াতে ইসলামী 1.13%, স্বতন্ত্র ও অন্যান্য 4.29% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 64.06% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 19.79%, 4 দলীয় জোট 52.85%, জাতীয় পার্টি 5.98%, স্বতন্ত্র ও অন্যান্য 21.38% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.53% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 56.34%, 4 দলীয় জোট 37.63%, স্বতন্ত্র ও অন্যান্য 6.03% ভোট পায়। আসুন এবার জেনে নেই আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ঝালকাঠি 1 আসনে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল, কারা সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,54,334 জন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ভোটারবিহীন একতরফা এই নির্বাচনে আওয়ামী লীগের বজলুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,78,888 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের বজলুল হক হারুন, ধানের শীষ প্রতীকে শাহজাহান ওমর, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির কুদ্দুস খান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির প্রবীর কুমার মিত্র, হাতপাখা প্রতীকে নুরুল হুদা ফায়েজি প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনের আগের দিন প্রশাসনের যোগ সাজশে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন রাতে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে 30 থেকে 40% ব্যালট নিজেদের কবজায় নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে রাখে। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পরবর্তীতে নির্বাচনে আওয়ামী লীগের বজলুল হক হারুনকে বিজয়ী ঘোষণা করা হয়। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াত ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে। আমিডামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনের আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর কারাগার থেকে বের হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আওয়ামী লীগে যোগদান করেন। তাকেই দেওয়া হয় দলীয় মনোনয়ন। ভোটারবিহীন এই নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগের পতনের পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিবন্ধন স্থগিত থাকায় এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। নির্বাচনে 10 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের বেশিরভাগই প্রচারাভিযানে নেই। তবে দিনরাত প্রচারাভিযানে রয়েছেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে রফিকুল ইসলাম জামাল এবং জামায়াতে ইসলামী থেকে দাড়িপাল্লা প্রতীকে ডক্টর ফয়জুল হক। জামায়াতে ইসলামী এই আসনে সাংগঠনিকভাবে শক্ত ভিত তৈরি করতে না পারলেও জয়ের ব্যাপারে ব্যাপক প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। খোদ ডক্টর ফয়জুল হক দাড়িপাল্লা ছাড়া অন্য কিছু নাই এমন প্রোপাগান্ডা করার জন্য নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন। তাহলে এখন থেকে 5 টাকার চা খাইবেন, 15 টাকার গপ্প মারিয়ে কি পারা যাইবে? নিজে 5 টাকার চায়ের অর্ডার দিয়েই শুরু করবেন। আবু তালেব খবর কি? শুনলাম যে এই সব জায়গায় ডক্টর ফয়জুলের জয় জয়কার অবস্থা, এদিকে দাঁড়িপাল্লার কি কারবারটা কি, ঘটনা কি, ঘটলে কি? এদেশে তো আনলে না কোনোদিন। এক হওয়ার পরে আশেপাশে আরো 5-10 জন থাকবে না? এরা আবার এই মিডল লাগে পড়বে কি পড়বে না? এই প্যানাই আপনার একটা বড় ধরনের খেদমত, যেটা আপনার 100 টাকা খরচ করে করা লাগে না। দৈনিক বিড়ি খান না 5টা-10টা? ওই বিড়িটা যে দোকান দিয়ে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আর লগ লগ বিড়ির একটা শুকটান মারিয়ে এই লগ লগ কি খবরটা কি কদে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো? দাড়ি পাল্লা ছাড়া এদেশে তো কোনো মানুষই দেখি না। এই কামটা করলে আপনার শোনেন, আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে,
কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। জামায়াতে ইসলামের প্রার্থী ডক্টর ফয়জুল হকের এমন বক্তব্যের ভিডিওটি ভাইরাল হলে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। তার দাবি, বিড়ি খাওয়া নিয়ে দেওয়া বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে তিনি দাবি করেন, ওই বক্তব্যের কারণে জামায়াতের ভোট বরং 2 কোটি বেড়েছে। শুধু তাই নয়, কাঠালিয়াবাসীকে মদিনাবাসী বলে সম্বোধন করেন। গত 21শে জানুয়ারি ঝালকাঠির কাঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা মাহমুদা মিতুকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মদিনা, আজকেও আপনারা মদিনায় আছেন, মাঝখানে একটু আউলে গেছিলেন। হ্যাঁ, তো আজকেও আবার বললাম আপনারা কি মদিনার মানুষ। কারণ হচ্ছে আমি কাঠালিয়ায় এসে দাওয়াত দিয়ে প্রথম যখন ক্যাম্পেইন শুরু করি, আপনারা নির্দ্বিধায় আমাকে মেনে নিয়ে যে আদর ভালোবাসা দিয়েছেন, সেটা আমাকে সত্যি আমাকে আবেগ আপ্লুত করে। আজকে বিষয় বলতে চাই, শোনেন, ওই দূরের লোক তখনই সুযোগ পায় যখন ঘরের লোক কিছু উল্টাপাল্টা কথা বলে, ঠিক না? আপনি যদি গিয়ে ওদের কানে ঢুকেই দিতে পারেন, আরে আল্লাহ মৃত্যু ফয়জুল তো এক, আরে আল্লাহ আমাদের 10 দল তো এক, আমরা তো সব একসাথে খাই, একসাথে হাঁটাচলা করি, একসাথে মিটিং করি, দেখবেন ওদের হৃদয়ে কিন্তু কম্পন শুরু হয়ে যাবে। আর দেখেন, যখনই দেখবে যে আপনি কোনো জায়গায় একটু দুর্বলতা প্রকাশ করলেন, আপনি নিজে কোনো ফেসবুকে কারো বিরুদ্ধে মিথ্যা কথা বললেন কিংবা কারো বিরুদ্ধে লেখালেখি করলেন, এনসিপি জামাত এনসিপি, তাহলে কিন্তু ওরা সুযোগ পেয়ে যাবে। সে কারণে আমাদেরকে কি করতে হবে, আমাদের ভুল হলেও আমরা ঘরে বসে শিখাবো, কিন্তু রাস্তাঘাটে আমরা আমার কোনো প্রতিদ্বন্দ্বী বন্ধুর কোন বিরোধিতা পর্যন্ত আমরা করতে যাব না ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন, ফেসবুক ব্যবহারে সতর্ক থাকবেন। আর ঝালকাঠি 1 আসন নিয়ে এমনি রাশি আমাকে ভালো, যা করে ওটাই ভাইরাল, যেটাই বলবো হেঁটেই হয়ে যাবে এই সমস্যা। এদিন একটা বক্তৃতা দিচ্ছি যে তোমরা যারা বিড়ি খাইয়া দোকানে যাও, শুনছেন না? বক্তব্যটা সুন্দর, এই বক্তব্যে 2 কোটি ভোট বাড়ছে জামাত ইসলামের। প্রশ্ন উঠেছে, এক বক্তব্যে ডক্টর ফয়জুল হক জামায়াতে ইসলামের 2 কোটি ভোট বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যে তিনি কত ভোট পাবেন? আদৌ তিনি বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালকে পরাজিত করতে পারবেন কি? এবার আসা যাক সেই বিশ্লেষণে। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, এটি একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ বেশ দাপট দেখিয়েছে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর এখন কারাগারে আটক রয়েছেন। বেশিরভাগ নেতারা আত্মগোপনে। জাতীয় পার্টিতে রয়েছে বিভক্তি। জামায়াতে ইসলামের সাংগঠনিক অবস্থাও তেমন শক্ত নয়। এবার যাকে মনোনয়ন দিয়েছে তিনি নতুন মুখ। তৃণমূল পর্যায়ে তেমন পরিচিত নয়, তবে তার ক্লিন ইমেজ রয়েছে। এই আসনে বিএনপির সাংগঠনিক অবস্থায় বেশ মজবুত হলেও দলটি ত্রিধারায় বিভক্ত। ফলে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল ছাড়াও মোহাম্মদ সাব্বির আহমেদ মোরক এবং ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী হাঁস নিয়ে মাঠে রয়েছে। সেই ক্ষেত্রে বিএনপির রফিকুল ইসলাম জামালের সঙ্গে জামায়াতে ইসলামী প্রার্থী ডক্টর ফয়জুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে জয় পরাজয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে আওয়ামী লীগের ভোট ব্যাংক। এমনটি মনে করেন দৈবচয়ন পদ্ধতিতে পরিচালিত বিএনএ নিউজ 24 এর জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গে থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমার